নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিএনপির জনপ্রিয় অঙ্গ সংগঠন নারায়ণগঞ্জ মহানগর যুবদল। আর এই দলকে মাঠ পর্যায়ে সক্রিয় এবং সচল রেখেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। রাজনীতির একাংশ নানা অপরাধে জড়িয়ে পড়লেও মনিরুল ইসলাম সজল ছিলেন পুরো ভিন্ন। চাঁদাবাজি, দখলবাজি কিংবা কোনো প্রকার অভিযোগের সাথে তার নাম কখনো জড়ায়নি। তিনি ১৯৯৩ সাল থেকে বিগত ৩২ বছর যাবৎ বিএনপির রাজনীতিতে নিজেকে সক্রিয় রেখেছেন। প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন দলের প্রধান ভরসা। বিগত সময়ে তিনি ছিলেন একজন নির্যাতিত এবং ত্যাগী নেতা, কারণ তিনি ১৫.৫ বছর ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে এবং ২ বছর সামরিক সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বারবার মামলা, হামলা এবং গ্রেপ্তারেরও শিকার হয়েছেন। তিনি তার রাজনৈতিক জীবনে ২০১০ সালে প্রথম মামলা খান এবং ৪৮ বারের অধিক মামলা খেয়েছেন। তিনি ঢাকায় একবার এবং নারায়ণগঞ্জে ৪ বার জেলও খেটেছেন। এত অত্যাচার নির্যাতন সহ্য করেও তিনি তার দলের জন্য এক পা পিছপা হননি কখনো। মনিরুল ইসলাম সজল ৩২ বছর বিএনপির রাজনীতিকে সক্রিয় রেখে একজন সৎ এবং আদর্শ নেতা হিসেবে জনগণের মাঝে এখন একজন জনপ্রিয় নেতা।